আসসালামু আলাইকুম। আজকে আমি চিচিঙ্গার আলু দিয়ে ছোট মাছের একটা পাতলা ঝোল রান্না করব। যেহেতু প্রচুর পরিমাণে গরম, একটু ঝোল ঝোল টাইপের তরকারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই আজকে ভাবলাম একটু ছোট মাছের ঝোল রান্না করি। তো এখানে হচ্ছে আমি আলু আর চিচিঙ্গা খুব চিকন করে কেটে নিয়েছি। যেহেতু ছোট মাছ দিয়ে রান্না করব তার জন্য সবজিগুলোও আমি চিকন করে কেটে নিয়েছি। আর এদিকে আমি মাছগুলো খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো এখন রান্নাটা করার পালা। তো রান্না করার জন্য আমি চুলায় আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। তো দিয়ে দিলাম বেশ কিছুটা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখন কেটে রাখা কয়েকটি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব, শুধু নরম হলেই চলবে। এখন নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে নেব পরিমাণ মতো লবণ, তারপর গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি। আর গুঁড়া মশলার মধ্যে 2 চামচের মতো দিয়ে নিলাম মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি, হাফ চামচ জিরা বাটা দিয়ে নিলাম। এরপর মশলাগুলো খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত মশলাটা কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত মশলাগুলো ভালো করে ভেজে নেব। তো মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প একটু পানি দিয়ে নেব। পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এখন নেড়ে চেড়ে নিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, উপরে তেল ছেড়ে আসবে, তখন এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে নেব। তো সবজিগুলো দিয়ে একটু ভালো করে সবজির সঙ্গে মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে নিলাম, মশলার সঙ্গে সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন ঢাকা দিয়ে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে দিলাম আর সবজিগুলো খুব ভালো করে কষানো হচ্ছে এদিকে। তো সবজিটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে নেব। যেহেতু আজকে এই তরকারিটা একটু ঝোল ঝোল রান্না করব তার জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি। তো ঝোলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তরকারিটা বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যখন তরকারিতে এরকম ঢাকা দিয়ে তরকারিটা বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যখন ঝোলটা এরকম ফুটে উঠবে তখন এখানে কেটে রাখা মাছগুলো দিয়ে নেব। তো মাছগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর ছোটো মাছগুলো আমি সবসময় এভাবেই রান্না করি, ঝোলটা ফুটে উঠলে দিই, তাহলে মাছের যে একটা সেন্ট সেটা থাকে। তো একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে তরকারিটা খুব ভালো করে জাল করে নিলাম। তো সবশেষে এখানে নামানোর আগে বেশ কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে নিয়েছি, চাইলে আপনারা ফেরও দিতে পারেন। এখন আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। আর আমার কাছে লবণের পরিমাণ একটু কম লাগছিল, তার জন্য আরেকটু লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে একটু ভালো করে নিয়েছে নামিয়ে নিলেই কিন্তু আজকে দারুণ মজার চিচিঙ্গার আলু দিয়ে ছোটো মাছের তরকারিটা রেডি হয়ে গেল। আর এটা খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল। ভালো লাগলে আপনারা একবার ট্রাই করতে পারেন।